প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে একটা ভোট হচ্ছে। আমাদের স্যার ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী স্যার, ভোট দিচ্ছেন। এই ভোটে অংশগ্রহণ করছেন মোটামুটি আওয়ামী লীগ ছাড়া সবাই। আপনারা সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ বিএনপিকে ভোট দেবে, কেউ জামাতকে ভোট দেবে, কেউ লাঙ্গল মার্কায় ভোট দেবে, যার যেটা খুশি ভোট দেবে। এখন আমার প্রশ্ন হলো, আমাদের ইউনূস স্যার একটি গণভোটের আয়োজন করেছেন, হ্যাঁ এবং না। যাদের বয়স 40 বছর তারা বাংলাদেশে হ্যাঁ এবং না ভোট দেখেনি, এই প্রথম দেখছে। হ্যাঁ এবং না, আমরা বিগত সময়ে হ্যাঁ এবং না দেখেছি একরকম, আর আজকের প্রেক্ষাপটে হ্যাঁ এবং না আরেক রকম। এই যে হ্যাঁ এবং না ভোট, ডক্টর ইউনূস স্যার হ্যাঁ এবং না ভোটটাকে কি করেছেন, এটা বাংলাদেশের 99% মানুষ জানেন না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ এবং না ভোটের মধ্যে কি আছে? হাতে ভোট দিলে কি হবে, নাতে ভোট দিলে কি হবে? হাতে ভোট দিলে দেশ কি সোনায় মুড়ানো যাবে? আর নাতে ভোট দিলে কি দেশ জঙ্গলে পরিণত হবে? নাকি হাতে ভোট দিলে ডক্টর ইউনূস আরও 50 বছর থাকবে, নাকি এখানেই বিদায় নেবে? আমরা সাধারণ মানুষ চায়ের আড্ডায় যারা বসি, চা খাই, একসাথে গল্প করি, সবারই একই রকম কথা যে হ্যাঁ এবং না ভোট এটা কি। এমন আমারও প্রশ্ন, হ্যাঁ এবং না ভোট দিয়ে কি হবে? তারা জুলাই সনদ সংসদ না থেকেও আইন জারি করেছেন। এখন আবার এখানে কি আছে এই হ্যাঁ এবং না ভোটে? এটা সাধারণ মানুষ কেউ জানে না, শুধু জানে একটি হ্যাঁ ভোট, একটি না ভোট। সাধারণ মানুষ জানে যে হ্যাঁ ভোট দিলে ডক্টর ইউনূস আরও 5 বছর, 10 বছর, 15 বছর থাকবে, আর না ভোট দিলে এখানেই চলে যাবে। কিন্তু আসলে তা নয়। আমাদের স্যার ডক্টর ইউনূস অনেক বড় বিশ্বমাপের খেলোয়াড়। তিনি অবশ্যই ইলেকশনের পরে ক্ষমতা ছাড়বেন না। ক্ষমতা ছাড়বেন না, এটার প্রমাণ উনি 2008 সালেই দিয়েছেন এবং গ্রামীণ ব্যাংকে দিয়েছেন। গ্রামীণ ব্যাংকে তিনি ছাড়তেই চাচ্ছিলেন না, অনেক জোর করে তার কাছ থেকে চেয়ার সরে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি ধপ করে পড়ে গিয়েছেন। আর 2008 সালে উনি স্পষ্ট তখনকার সেই সেনা সমর্থিত সরকারকে বলেছিলেন যে আমাকে ক্ষমতায় বসালে কম করে 5 বছর বসাতে হবে, না হলে আমি বসবো না। এরপরও 2024 যখন তিনি ক্ষমতা নিয়েছিলেন তখন স্পষ্টই বলেছেন, আমাকে তো কেউ নির্দিষ্ট সময় দেয়নি। এতেই কি প্রমাণ হয় না যে উনি ক্ষমতা ছাড়বেন না? যদু মধু কোলা বুঝায়ে আপনাদের আমাকে বোকা বানিয়ে হ্যাঁ এবং না ভোট একটি ব্যবস্থা করেছেন। এই হ্যাঁ এবং না ভোট চলবে, চলছে। তারপর কি হবে? তারপর যে কোনো একটি দল ক্ষমতায় আসবে, সেই দলটি সংসদে যাবে। সংসদে 6 মাস ধরে শুধুমাত্র এই যে গত 9 মাস 10 মাস ধরে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছিল, তেমনই শুধু আলোচনা হবে সংসদে। আর 6 মাস পর যদি দেশে বড় গণ্ডগোল হয়, তাহলে নতুন করে আবার আরেকটি ইলেকশন দেবেন। স্যার, আপনাকে হাজারো সালাম। আপনি অনেক বড় খেলোয়াড়। আপনার থেকে বড় খেলোয়াড় আর বাংলাদেশে কেউ নেই, এটাই তার প্রমাণ। আপনি শেখ হাসিনার মতো একটি দুর্ধর্ষ সরকারকে, যার ক্ষমতার দাপট ছিল সেই রকম, তাকে সরিয়েছেন। কাজেই আপনার ব্রেন, আপনার যে চালাকি, আপনার যে মেটিকুলাস ডিজাইন, এখানে বিএনপি বা জামাত পারবে না, এটা মোটামুটি কনফার্ম। সাধারণ জনগণ এটাই ভাবছে, এটা নিয়ে
অন্য কোনো কিছুই ভাবছে না। সাধারণ জনগণ মনে করছে যে আমাদের স্যার ডক্টর ইউনূস স্যার আরও 50 বছর থাকবে, আরও 40 বছর থাকবে, আরও 60 বছর থাকবে, আরও 100 বছর থাকবে। হ্যাঁ, আরও 100 বছর থাক, এই দেশটাকে তিনি সোনার বাংলা বানিয়েই ছাড়বেন। সোনার বাংলা বানাতে গিয়ে যদিও টেক্সটাইল মিল বন্ধ হচ্ছে, যদিও কিছু এই গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, যদিও এই গ্যাসের দাম এখন 1300 টাকা থেকে 1700 টাকায় চলে এসেছে, আবার গ্যাস পাওয়া যাচ্ছে না, তাতে কি? সাধারণ মানুষ আসলে বোকা। সাধারণ মানুষ একটু দাম বেড়ে গেছে তো কি, তাতে কি? গ্রামীণ ব্যাংকে লোন নেবে। গ্রামীণ ব্যাংকে লোন নিয়ে যখন সাধারণ মানুষ গ্রামীণ ওই বিদেশ পাঠানোর রিক্রুটিং লাইসেন্সের কাছে যাবে, তখন বিদেশ চলে যাবে, ব্যাস হয়ে গেল, শান্তি আর শান্তি। এই জিনিসটাই সাধারণ মানুষ বোঝে না। আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি সবাই মিলে, তাহলে এই দেশ আর দেশ থাকবে না, এই দেশ অনেক অনেক উপরে উঠে যাবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।